আমি প্রশ্ন করছি অনির্বাণের অগ্নিবাণে যে 293 বড় সংখ্যা নাকি 234। আজকে আমি প্রশ্ন করছি যে কংগ্রেস 99 পেয়েছে গোটা ভোটে লোকসভায় গোটা দেশে, তারা কি করে প্রশ্ন তোলে 241 পাওয়া একটি দলকে। আমরা প্রশ্ন করছি যে এনডিএ জোট যখন যথেষ্ট সংখ্যা পেয়েছে একটি সরকার গঠন করার, তখন সেই জোটকে কিভাবে প্রশ্ন করছে একটি জোট যেই জোটকে হারিয়ে দিয়েছে গোটা দেশের মানুষ। আমরা প্রশ্ন করছি অনির্বাণের অগ্নিবাণে যে জোট হেরে গিয়েছে, যে জোট সংখ্যায় আগের বারের চেয়ে একটু বেশি সিট পেলেও গোটা হিসাবে অনেক পিছিয়ে রয়েছে, সেই জোট কিভাবে ভাবতেও পারছে যে তারা সরকার গঠন করতে পারে। কারণ আজকে সূত্র মোতাবেক খবর পেয়েছি আমরা যে ইন্ডি জোটের তরফ থেকে চেষ্টা চলছে যদি কোনোভাবে সংসদ ভাঙিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করা যায়। এই সমস্ত বিষয় আলোচনা করব। প্রথমেই দেখে নেব প্রতিবেদন। के बाद पहली बार कोई सरकार अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई। ফলাফল ঘোষণার পরই জনমত পরিষ্কার, ফের দিল্লির মসনদে বসতে চলেছে এনডিএ। যদিও ইন্ডি জোট এই জনাদেশ মানতে পারেনি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় উৎফুল্ল হয়েছিল ইন্ডি জোটের শরিকরা, কিন্তু এনডিএ জোটের বৈঠকের পরই জল্পনার অবসান। চন্দ্রবাবু নাইডু বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, যখন জিজ্ঞেস করা হয়েছে আপনারা এনডিএতেই আছেন তো, তখন তিনি খুব অবজ্ঞার সঙ্গে উত্তর দিয়েছেন আছি মানে এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি, একসঙ্গে লড়বো বলেই তো লড়াইটা শুরু করেছিলাম। জল্পনা তৈরি হয়েছিল টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিইউর নীতিশ কুমারকে নিয়ে। গতকাল বিকেলের পর সব জল্পনার অবসান, এনডিএর বৈঠকে দেখা গেল নীতিশ নাইডুকে। How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. অন্যদিকে ইন্ডি জোটের তরফে সরকার গঠনের মরিয়া চেষ্টা চলে। সূত্রের খবর, এনডিএ সংসদ ভাঙিয়ে সরকার গঠনের প্রস্তাবও নাকি ওঠে ইন্ডি জোটের বৈঠকে, যদিও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় ইন্ডি জোটের শরিকরা। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. বিজেপির জেতা আসনের সংখ্যাকে ছুঁতেও পারেনি ইন্ডি জোটের মিলিত আসন। তা সত্ত্বেও সরকার গড়ার দিবা স্বপ্ন দেখতে থাকে ইন্ডি। তাহলে কি নিজেদের হার পর্যালোচনা না করে এনডিএ জোট কিভাবে সরকার করছে সেই নিয়ে বেশি চিন্তা ইন্ডির? রিপাবলিক বাংলা। একটু ভেবে দেখুন, 37টা দল, মূলত 37টা, এবং যারা লড়াই করেছে সেই 27টা দল, সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী, সবাই মিলে যা আসন পেয়েছে 234, তার চেয়ে বেশি আসন পেয়েছে একটি দল। আমাদের প্রশ্ন যে দল বা যে জোট এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদেরকে কিভাবে প্রশ্ন করছে এমন একটি জোট বা এমন একটি দল যাদের কাছে সংখ্যাটাই নেই। এটা কমন সেন্সের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিকভাবে অনির্বাণের অগ্নিবাণের যে অগ্নিবাণ নিয়ে আমরা আলোচনা করব আজকে, সেই অগ্নিবাণের প্রশ্ন, বেল পাকলে কাকের কি, মজাই দেখবে ইন্ডি, অর্থাৎ ইন্ডি জোট, যারা নিজেদের ইন্ডি জোট বলে থাকে, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে সরকার গঠনের জায়গায় তো নেই, দূর দূরান্ত পর্যন্ত নেই। সেই ইন্ডি জোট এত চিন্তা ভাবনা কিভাবে সরকার গঠন করা যায়, কিভাবে সাংসদদের ভাঙিয়ে আনা যায়, এত কিছু ভাবনা চিন্তা করছে, কিন্তু শেষ মুহূর্তে কি শুধুমাত্র বাইরে থেকেই মজা দেখতে হবে ইন্ডি জোটকে? তার কারণ বেল পাকলে কাকের কি, কাক তো আর বেল খেতে পারবে না। এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনায় যাব এবং আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় উঠে আসবে, যেখানে আমরা প্রশ্ন করব যে ইন্ডি জোট এই মুহূর্তে দাঁড়িয়ে, যে জোট হেরে গিয়েছে দেশে, সংখ্যা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, কিন্তু
গোটা হিসাবে দেখতে গেলে যে জোট হেরে গিয়েছে সেই জোট এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার করার কথা আদৌ ভাবছে কিনা, আর যদি ভাবে তাহলে তা আদৌ রিয়ালিটি কিনা। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, রয়েছেন তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন, রয়েছেন নির্মাল্য মুখার্জি বর্ষিয়ান সাংবাদিক, অত্যন্ত সিনিয়র সাংবাদিক। আলোচনায় আসার আগে প্রথমেই একটি ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সেই ব্রেকিংয়ের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ, 7 জন আরও শক্তিশালী এনডিএ জোট, 7 জন ইন্ডিপেন্ডেন্ট সাংসদ বলছেন তারা সমর্থন করবেন এনডিএ জোটকে, অর্থাৎ তারা লেটার দিয়েছেন, লেটার অফ সাপোর্ট। নির্দল সাংসদরা লেটার অফ সাপোর্ট দিয়েছেন, চিঠি লিখে জানিয়েছেন যে তারা মোদিকে সমর্থন করছেন। মোদির শপথ গ্রহণের আগে 7 নির্দল সাংসদ সমর্থন করছেন এনডিএ জোটকে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং, অর্থাৎ 293 সংখ্যাটা চলে গেল 300-তে। এই মুহূর্তে দাঁড়িয়ে 293 সংখ্যা চলে গেল 300-তে। ফিরবো আলোচনায়।